নানু বাড়ি যাচ্ছ ঈদ করতে? ইরা কই যাইতেছো? নানু বাড়ি যাচ্ছ? কালকে তো আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। কালকে বৃষ্টি ছিল, আর অনেক বৃষ্টি ছিল, ছেলেমেয়েরা ভিজে গেছে। ওরকম ভাবে আর কোনো ভিডিও করতে পারি নাই। আসলে সবসময় সব রকম ভিডিও করা যায় না। আমি একা একা একটু ভিডিও বানাই, একটু ভিডিও করি। তো সকালবেলার থেকেই দেখেন এই যে 2 দিন যাবৎ অনবরত বৃষ্টির টানা। বাংলাদেশে এইবার মনে হয় পেয়ে গেলাম বৈশাখীর ঝড়টা। তো এই যে দেখেন আম পাকার সিজন, দেখেন আম দেখাইতেছি। এই যে আম জুম করে দেখাই, দেখছেন আম। আর দেখেন আমাদের গাছে কোনো আম নেই, শেষ হয়ে গেছে। ছোট গাছের আম সবাই পেয়ে নিয়ে যায়। আর অনেক বৃষ্টি, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা বলার বাহিরে। আবার আমরা গাছে আমরাও হয়েছে অনেক। তারপরে গাব গাছে গাব, ভালোই ফসলাদি হয় গ্রামের ইসে। দেখেন বৃষ্টি এখনো পড়তেছে, টিপ টিপ পড়তে আছে বৃষ্টি। আর আমাদের কি হয়েছে, কাঁকরোল গাছ হয়েছে। গ্রামের বাড়িতে আসলে আর এক শান্তি। আর আমাদের আম গাছ ঠাম গাছ কিছুই নেই, সব শেষ। জিয়ানের স্কুল বন্ধ দেওয়ার সাথে সাথে আমরা চলে আসছি। জিয়ানের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, আর আমরা চলে আসছি নিচে। দেখেন এই যে লাল লাল যেগুলা দেখা যাচ্ছে, দেখাইতেছি। এই যে এইগুলা কিন্তু খেজুর। এই যে এগুলো হচ্ছে খেজুর। তো সকাল বাজে এখন 5টা কত জানো, 5টা 51, 6টা বাজে। এত সকাল উঠে গেছি। গ্রামের বাড়িতে আসলে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠা যাওয়া হয়। আর বৃষ্টির দিন, সকাল থেকে বৃষ্টি, কাল থেকে বৃষ্টি, বেশি বৃষ্টি আবার ভালো লাগে না। আপনাদেরকে একটা জিনিস দেখাই, কে কে এই খেজুর গুলা খাইছেন আর কে কে চেনেন। দেখেন একদম দেশি খেজুর। এই যে দেশি খেজুর, তুমি তো খাও নাই কখনো, দেখো না, এই জন্য তুমি। এটা লিচু। এটা কি? এটা লিচু। আর এই হলো খেজুর, দেশের গাছের খেজুর, দেশি খেজুর। কে খেয়েছেন, কার কার মনে পড়ে এই খেজুরের কথা বলবেন। আর জিহান সকালবেলা উঠাই লিচু নিয়ে বসলো। এই যে সকালবেলা উঠাই লিচু নিয়ে বসে। লিচুগুলো অনেক মিষ্টি ছিল। আর এই যে আম নিয়ে আসছিলাম, ল্যাংড়া আম, লিচু নিয়ে আসছিলাম। এখন তো বাংলাদেশের সিজন চলতেছে আম, লিচু, খেজুর। ওই খেজুর, ছোট খেজুরও এখন বিক্রি করে। দেওয়া বিভিন্ন ধরনের ফল দেখলাম, দেখে ভালো লাগলো। চিন্তা করি না, কি এমা আমের পোলা তো পার হইছে এখন। আমের আর লিচু কি ফালাই দাস তোরা? মনে হয় চিন্তা করি এই না খালা প্রভু মিঠু যখন আছে, খালার মিঠুরটা দিয়ে দে না, দিই মিঠুরে দিয়ে দিই দেনা, মেশে দিতে হবে না। এটা আর গলার গুড়ের দেনা না। নিজেরা
ও আরে তো দেওয়া তো মন কথাই না, কোনো নাম জানবে না। অনেক আগের থেকে তো উনতাছি, কি কথা কয়। আর আছে ইয়ে ক্যাম্পে 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 আছে, ক্যাম্পের তো মনে করে তো নিবে আনে লাগারে, 3 জন নিবে লাগারে। আর একটু আর দুটো পোলার দিকে আর খোকা বাচ্চা। কারা খোকা বাচ্চা? অল্প বয়স বাবু। আরিফের তো কেরা কয় আমার মায়ের ছিল সেই ডালের মধ্যে আবার পাট শাক দিছ। খাওয়া কি খাইবো? আরে খা, কি করে না কয় সেই তো ধরো। বৃষ্টির দিনে গ্রামে রান্না বান্না করতে অনেক কষ্ট, বৃষ্টির মধ্যেও রান্না বান্না করতে হয়। আর এই যে দেখেন মাটির চুলায় রান্না বান্না হচ্ছে, গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্না, তার উপরে ঝড় বৃষ্টি। ধরো এই থালটা, পাট শাক দিয়ে ডাল, ভেন্ডি ভাজি, ভাত। কি হইলো? এই জান, যেখানে যাই সেখানে শুধু কাদা মাটি। আমতি দাঁড়াও দাঁড়াও দিতাছি, আমি নিয়ে আসতেছি। ওটা খাও, লিচু খাও, লিচু খাও। এই নিচে নাই মানা তুমি, দাও ওটা দাও। এই তুমি ম্যাঙ্গো খাবা? এই যে নাও ইরা, ম্যাঙ্গো পুরোটা খাবা, এখানে বসে খাও। একটু যদি পড়ে আমি কিন্তু মায়ের দিন তোমারে। জিহান এই সোমনি, তোমার জন্য তো ইরা পাগল, তোমার কথা সারাক্ষণ শুধু ঢাকায় বসে বলে কি ইরামনি। এই সোমনি, সোমনি দেখেন গাছের কাঁঠাল। হ্যাঁ এই যে সোমনি আসে, এই সোমনি যাও একটু দেখা করে আসে তোমার বান্ধবীর সাথে, তোমার একটা বান্ধবী। আমার ছেলে বলতে আছে দেখেন গাছ কাঁঠাল আছে, ধরো কাঁঠাল ধরো। মুশরাত, এটা কি মুশরাত? মুশরাত বৃষ্টি অনেক দিন ধরে, 3-4 দিন ধরে বৃষ্টি, এ কারণ এখন হয়েছে বৃষ্টির সিজন, এই জন্য প্রতিদিনে প্রায় বৃষ্টি নামে। কি হইল? ইরা আর জিহান নানা বাড়ির গরু পায় অনেক খুশি। এই যে বৃষ্টির মধ্যে মানুষের জীবনযাপন কেমন কাটে, কিভাবে রান্না বান্না করে সেটাই আপনাদেরকে দেখাই। বৃষ্টির মধ্যে গ্রামে রান্না বান্না অনেক কষ্ট। এই দেখেন আমার মার শাক হয়েছে। হ্যাঁ কি মাছ না?
হ্যাঁ বলো কি খাবা? আমার কাছে তামরা হয়েছে ভালোই। ও এই গাছের আম নাই একটাও। তো এই যে হলো দুপুরে রান্না বান্না। দুপুরে রান্না বান্না হচ্ছে বিভিন্ন মাছ, এখানে শিং মাছ আছে, সব পদের মিশালি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছে, আলু পটল দিয়ে। এটা হলো শাক, এই যে, আর এখানে হলো ভেন্ডি ভাজি আর একটু পাট শাকের ডাল রান্না করছে শুকনা শুকনা করে। আর এই যে কালকে গরুর মাংস রান্না করছিল মা, পরে সেটারই ঝোল আছে, পুরা ক্ষয়ে গেছে মাংসটা, সেটাই রেখা দিতে বলছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আমি মুড়ি দিয়ে একবার খাইছি, আবারও খাবো বিকালে, এর জন্য আমার কাছে গরুর মাংসের ঝোল মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর গরুর মাংসটা কালকে অনেক মজা ছিল, আমরা আসবো দেখে মা রান্না করছিল। তো আজকে দুপুরে এইটাই খাওয়া দাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।